2025-এ প্রচুর রিসার্চ চলছে লনজিভিটি নিয়ে। আমাদের আয়ু বাড়ানোর যে ব্যাপারটা, লাইফ স্প্যান, সেটা কি করে বাড়ানো যাবে। মডার্ন রিসার্চ বলছে যে মানুষ এখন 100 অব্দি বাঁচবে। এইটাই যদি সিচুয়েশন হয়, তাহলে সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা প্রবলেম আমরা ফেস করব হচ্ছে আমাদের ব্রেনকে কি করে ইয়াং রাখা যায়, ব্রেনের এজিং কি করে প্রিভেন্ট করা যায়, এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট আসবে ডিমেনশিয়ার রোল। নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আমরা কথা বলবো এল্ডারলি সাইকিয়াট্রি অথবা জেরিয়াট্রিক সাইকিয়াট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ডিমেনশিয়া। আপনি যদি ঠিক মতো দেখে থাকেন, প্রত্যেকটা ঘরে ঘরে একজন পেশেন্ট আছেই যার ডিমেনশিয়া আছে। আমাদের দাদু ঠাকুমাদের মধ্যে আমরা ডিমেনশিয়া লেট স্টেজে ডেফিনেটলি দেখেছি। এগুলো আমরা এত বেশি করে দেখতে পাই একটা বয়সের পর, যেন মনে হয় ওনারা ভুলে যাচ্ছেন, ওনাদের ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওনারা বাচ্চাদের মতো আচরণ করছেন, ওনারা ছোটখাটো কথায় রেগে যাচ্ছেন, ওনারা খাবার রিফিউজ করছেন, অথবা খেয়ে বলছেন খাইনি, চান করে বলছেন চান করিনি। মেমোরি, এই যে ব্যাপারটা আমাদের ব্রেনের একটা খুব এসেনশিয়াল ফাংশন, কারণ মেমোরি আমাদের পার্সোনাল যে লাইফটা সেটাই মিনিং অ্যাড করে। আমার লাইফের যে স্টোরিটা সেটা আমি মনে রাখতে পারলে তবেই আমার কোয়ালিটি অফ লাইফ ভালো হয়। তো ডিমেনশিয়াতে সব থেকে বড় প্রবলেম যেটা আমরা ফেস করি, যে এল্ডারলিতে কোয়ালিটি অফ লাইফটা ফেরত দেওয়া। ডিমেনশিয়া হচ্ছে একটা র্যাপিডলি প্রোগ্রেসিং ইলনেস, মানে একবার অসুখটা ধরা পড়লে আপনার ব্রেনের ক্ষয় হতে থাকে। সেই ক্ষয়টা আমরা অ্যারেস্ট করতে পারি, ওই জায়গায় আটকাতে পারি, কিন্তু যে ব্রেনের এরিয়াগুলো আপনার ক্ষয় হয়ে গেছে সেটাকে আমরা রিটার্ন করাতে পারি না। এটাকে ধরে নিন একটা যে কনসেপ্ট আছে কগনিটিভ রিজার্ভ। কগনিটিভ রিজার্ভ কথাটির অর্থ যে আপনার কতটা ব্রেন পাওয়ার আছে। তো আমরা এইভাবে ভাববো, ধরুন আপনার 100 ইউনিট ব্রেন পাওয়ার নিয়ে আপনি জন্মালেন। আস্তে আস্তে আপনার বয়স এজিং হতে শুরু করলো, এবং অনেকে ভুল ধারণা মনে করেন যে 60-70 বছরের পরেই এজিং হয়। এজিং কিন্তু 10-15 বছর থেকেই হতে শুরু করে। আপনার প্রত্যেকটা অর্গানের এজিং হচ্ছে, হার্ট, লাং, লিভার, প্রত্যেকের এজিং হচ্ছে, এবং প্রত্যেকের এজ বাড়তে থাকছে। সিমিলারলি আপনার ব্রেনের ক্ষেত্রে আমরা দেখে থাকি এজিংটা বাড়তে চলেছে। তো আপনি যখন 30 বছর, আপনার ওই 100টা হয়তো 80-তে চলে এসছে। আপনি যখন 50 বছর, আপনার হয়তো 80টা 60-এ চলে এসছে, অ্যান্ড সো অন। তো আপনার লনজিভিটি যত বাড়বে, আপনার লাইফ স্প্যান যত বাড়বে, ডিমেনশিয়ার যে প্রেভেলেন্সটা, যত মানুষ ডিমেনশিয়া এফেক্টেড হবে, সেটা ন্যাচারালি আমরা দেখবো অনেক বাড়বে। তো আমাদের ব্রেনকে ইয়াং আমরা কিভাবে রাখবো, এটা নিয়ে ফোকাস করব মেনলি। আমি এখানে ডিমেনশিয়া প্রিভেনশনের ব্যাপারে কথা বলবো। ডিমেনশিয়া ট্রিটমেন্টের অনেক মেথডস আছে, প্রচুর মেডিসিনস আছে যেটা আপনার অ্যারেস্ট করতে পারে যাতে ডিমেনশিয়াটা না হয়। যে স্টেজে আছে সেইখানেই আমরা ব্রেন পাওয়ারটাকে প্রিজার্ভ রাখতে পারি। কিন্তু ব্রেন ইয়াং রাখার কিছু টেকনিক্সের ব্যাপারে আমি কথা বলবো এখানে, কারণ প্রিভেন্টিভ মেডিসিনের এখন ইম্পর্টেন্স খুব বাড়ছে। সবাই আমরা চাইছি অসুখটা হওয়ার আগেই আমরা যাতে অসুখটাকে আটকাতে পারি, কারণ অসুখটা ধরে গেলে যে ট্রিটমেন্ট অপশন, তার থেকে প্রিভেন্টিভ হেলথের আউটকামস অনেক বেটার। তো ফার্স্ট কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আপনি হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতেই শুনে থাকবেন এবং এতদিনে বোরও হয়ে গেছেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। ডায়েট অ্যান্ড এক্সারসাইজের রোল স্টাডি বলছে নানা রকম, যে এক্সারসাইজ করলে ব্রেন ইয়াং থাকে। ইনফ্যাক্ট এফএমআরআই স্টাডিতে পাওয়া যাচ্ছে যে আপনি যখন এক্সারসাইজ করছেন, ব্রেনের যে কগনিটিভ ফাংশনের এরিয়াস গুলো, ফ্রন্টাল লোব, ডিফারেন্ট এরিয়াস ফ্রন্টাল লোবের লাইট আপ করছে এফএমআরআই তে। তো লাইট আপ করছে মানে হচ্ছে ওখানে ব্রেন অ্যাক্টিভিটি বাড়ছে। এবং আপনি যদি 20 মিনিট হাঁটেন ভার্সেস আপনি যদি 20 মিনিট বসে থাকেন, ব্রেনের ডিফারেন্ট এরিয়াস লাইট আপ করছে, অথবা বসে থাকলে করছে না। তো এতটা এফেক্ট যদি আমরা 20 মিনিট হাঁটায় দিতে পারি, তো এক্সারসাইজটা আপনার ডেইলি রুটিনে রাখুন, যাতে আপনার ব্রেন সেই অক্সিজেন পায়, ব্রেনের সেই ব্লাড ফ্লোটা আসে, এবং ব্রেন ইয়াং থাকতে পারে। নাম্বার 2 যেটা হচ্ছে যে ডায়েট। কিছু ফুডসকে ব্রেন সুপার ফুডস বলছি। আমি গাট হেলথের ব্যাপারে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা একটু চেক আউট করবেন। সেই ভিডিওটাতে আপনি পুরো ডিটেলড এলাবোরেট ডিসকাশন পাবেন যে কি কি ফুডস আপনি খাবেন। বাট আমি এখানে দুটো নাম বলবো। একটা হচ্ছে ওয়ালনাট। ওয়ালনাট দেখতেই ব্রেনের মতো, ওয়ালনাট খেতে বলা হয় ব্রেন হেলথের জন্য। এটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এর খুব রিচ সোর্স, এবং এটা ব্রেনের জন্য খুবই ভালো। তো আপনি বাচ্চা হন কি বুড়ো, বাড়িতে রোজ সকালবেলা একটা করে ওয়ালনাট খাওয়া শুরু করুন। নাম্বার 2 হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে নানা রকম অ্যান্টিঅক্সিডেন্টস আছে, পলিফেনলস আছে, যেগুলো কিন্তু ব্রেনকে ইয়াং রাখে এবং ওভারঅল প্রত্যেকটা অর্গানকেই ইয়াং রাখে। তো এই দুটো খাবারের ব্যাপারে বললাম। বাকি আপনার ডায়েটটাকে রেনবো ডায়েট বানান। রেনবো ডায়েটের মানে হচ্ছে কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। যত রং আপনার প্লেটে থাকবে, তত হেলদি আপনার গাট ব্যাকটেরিয়া, তত হেলদি আপনার ব্রেন। সো ঘুরিয়ে ফিরিয়ে সিজনাল শাকসবজি সব খান, এটা খাই না ওটা খাই না করে বাজবিচার করবেন না, আপনার ব্রেনের তাতে কিন্তু ক্ষতি হচ্ছে।
এবার ডায়েট এক্সারসাইজের পর নেক্সট স্টেপ হচ্ছে নিউ লার্নিং। আমাদের ব্রেন নতুন কিছু যখন শেখে তখন সেটা অ্যাক্টিভ থাকে, অ্যালার্ট থাকে। তো খুব বয়স অবধি যেটা আমরা দেখতে পাই, যারা নিউ লার্নিংটা বজায় রেখেছেন, যে দাদু ঠাকুমা হোয়াটসঅ্যাপ করতে শিখছেন নাতি নাতনিদের থেকে, যে দাদু ঠাকুমা নতুন প্রথমবার ভিডিও কল করতে শিখছেন নাতিদের থেকে, তাদের কিন্তু ব্রেন অনেক ইয়াং আছে। যারা দেখি 70 বছর বয়সেও নতুন একটা করে ছবি আঁকা শুরু করছে, বই পড়া শুরু করছে, গার্ডেনিং শুরু করছে, তাদের ব্রেন ইয়াং আছে। তো নিউ লার্নিং এ ফোকাস করব, নতুন কিছু শিখুন। যা কিছু হতে পারে, এখন ইন্টারনেট এত ভালো একটা মাধ্যম হয়ে গেছে, আপনি যা কিছু শিখতে চাইবেন আপনি টাইপ করবেন, ফ্রিতে আপনি সেটার অ্যাক্সেস পেয়ে যাবেন এবং আপনি সেটা শিখতে পারবেন। তো রোজ একটা করে নতুন কিছু জিনিস শেখার চেষ্টা করুন। আজকে আপনি হয়তো ওয়ার্ল্ড হিস্ট্রির ব্যাপারে শিখছেন, কালকে আপনি হয়তো পৃথিবীর কোথায় ভালো কোন জায়গা আছে সেই জিওগ্রাফির ব্যাপারে শিখছেন, পরশু আপনি হয়তো নানা রকম খাবারের বেনিফিটস এর ব্যাপারে পড়ছেন। তো এইভাবে আপনি ডিফারেন্ট টপিকে পড়াশোনা করতে থাকুন, এতে আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে। নিউ লার্নিং এর সঙ্গে সঙ্গেই বলবো নিউ স্কিল অথবা নিউ ল্যাঙ্গুয়েজ। দেখা গেছে যারা 2টো বা 3টে ল্যাঙ্গুয়েজ জানে তাদের ডিমেনশিয়া কম হয়। তো একটা ল্যাঙ্গুয়েজ যদি জানেন এবং আপনার হাতে যদি টাইম আছে অথবা ল্যাঙ্গুয়েজ শিখতে ভালো লাগে, তাহলে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখায় ফোকাস করুন। আপনার যদি অন্য ল্যাঙ্গুয়েজ স্পিকিং বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে কথা বলুন, বিকজ 2-4টে করে ওয়ার্ড শিখতে শিখতে আপনি দেখবেন আপনার ব্রেন কিন্তু অ্যাক্টিভ জোনে চলে এসছে। তো নিউ ল্যাঙ্গুয়েজ এবং নিউ স্কিল মানে, ধরুন আপনি রান্না পারেন না, তো আপনি 60 বছর বয়সেও নতুন করে রান্না শিখতে পারেন। আপনি 50 বছর বয়সেও নতুন করে একটা মেশিন অপারেট করতে শিখতে পারেন। আপনি 40 বছর বয়সেও নতুন করে কোডিং বা সফটওয়্যারের ব্যাপারে শিখতে পারেন। তো এইভাবে নতুন কিছু শিখতে থাকুন, ওটাকে হবি হিসেবে বা সাইড হাসেল হিসেবে রাখতে পারেন। তাতে আপনি দেখবেন আপনার ব্রেনের ডিফারেন্ট এরিয়াস কাজ করবে। ডিফারেন্ট ব্রেনের এরিয়াজ এর ব্যাপারে যখন কথা বললাম, তখন রাইট ব্রেন আর লেফট ব্রেন এই দুটো নিয়ে একটু বলবো। রাইট ব্রেন হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ব্রেন, যেটা নতুন কিছু ইনোভেটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এটাতে ইন্সপায়ার্ড হয়। এটা লাইট আপ করে যখন আপনি একটা কবিতা লিখছেন বা কবিতা পড়ছেন বা ছবি আঁকছেন বা একটা ড্রামার স্ক্রিপ্ট ভাবছেন। সিমিলারলি লেফট ব্রেন, যেটা আমরা যখন অঙ্ক করি, আমরা যখন ফিজিক্স পড়ি, আমরা যখন কম্পিউটার প্রোগ্রামিং করি, তখন আমাদের লেফট ব্রেন কাজে লাগে। বেশিরভাগ মানুষই সারাটা দিন আমরা কিন্তু লেফট ব্রেন ব্যবহার করি অফিসের ক্ষেত্রে, স্কুল কলেজের ক্ষেত্রে, আমাদের কনভেনশনাল একাডেমিক যে সিস্টেম আছে তাতে আমরা লেফট ব্রেনকে বেশি ইউজ করি। কিন্তু রাইট ব্রেন আপনি যদি ইউজ না করেন, তো ব্রেনের 50% আপনি ইউজই করছেন না। সো নেক্সট টাইম একটা কবিতা লেখার চেষ্টা করুন। প্রত্যেককে যে রবীন্দ্রনাথ হতে হবে তার তো মানে নেই। আপনি কবিতা লিখবেন আপনার খুশির জন্য, আপনার ব্রেনকে ইয়াং রাখার জন্য, এবং লিখতে লিখতেই আপনি জানেন না কোন ক্রিয়েটিভিটিটা আপনাকে কোথায় নিয়ে যাবে। এবং আপনার বাড়ির লোকের সঙ্গে সেগুলো শেয়ার করুন, আইডিয়াস শেয়ার করুন, ছবি আঁকুন। ধরুন আপনারা দুজন ভাই বোন বসে একসঙ্গে ছবি আঁকুন, ডিফারেন্ট জেনারেশন একসঙ্গে একটা ক্যানভাসে বসে ছবি আঁকুন। এইরকম টেকনিকে আপনি দেখবেন যে ব্রেন অ্যাক্টিভিটি প্রচন্ড ভাবে স্টিমুলেট হয় এবং ফ্যামিলি টাইমও স্পেন্ড করা যায়। ফ্যামিলি টাইম বা সোশ্যাল কানেকশন আর একটা লঞ্জিভিটি বা ব্রেন এজিং এর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কানেকশন রাখুন আপনার বাড়ির লোকের সঙ্গে, ফ্রেন্ড সার্কেলের সঙ্গে। আপনি যত আইসোলেটেড হবেন, যত লোনলিনেস হবে, এখন বলছে লোনলিনেস আর স্মোকিং মোটামুটি একই রকম ক্ষতিকারক বডির জন্য। তো লোনলিনেস সিমটমটা প্রিভেন্ট করুন, কানেক্ট করুন পুরনো ফ্রেন্ড সার্কেল, পুরনো বাড়ির লোক, আত্মীয় স্বজন, সবার সঙ্গে দেখা করুন, কথা বলুন, হাসি ঠাট্টা মজা এগুলোকে লাইফে ফেরত আনুন। তাতে আপনার ব্রেন কিন্তু অ্যাকচুয়ালি ইয়াং থাকবে। আমি আশা করব আপনারা ডিমেনশিয়ার এই প্রিভেনশন টিপগুলো আপনাদের বাড়ির যারা বয়স্ক আছে এবং যারা 30 পার করেছে তাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন, বিকজ ব্রেন এজিং প্রিভেন্ট করাটা কিন্তু আমাদের 30 থেকেই শুরু করতে হবে। যেমন আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করা শুরু করেন, একইভাবে আপনার ব্রেন এজিং প্রিভেন্ট করা একই টাইম থেকে শুরু করুন। নমস্কার।